এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে টানা। আজকে চলে যাচ্ছি ভোপাল ছেড়ে ইন্দোরে। আর ইন্দোরে যাওয়ার পথে পড়বে হচ্ছে মহাকালেশ্বর টেম্পল, যেটা খুব একটা বিখ্যাত মন্দির, জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। তো সেখানে আমরা ফার্স্টে দর্শন করব। ফার্স্টে আমরা এখান থেকে এখন বেরোচ্ছি ভোপাল থেকে ইন্দোরের উদ্দেশ্যে। আর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, মাঝখানে আমাদের লাঞ্চ হবে। লাঞ্চের পর চলে যাব আমরা মহাকালেশ্বর মন্দির দেখব, দেন তারপরে আমরা পৌঁছবো ইন্দোর হোটেলে। তো ওই দিনটা ওখানে স্টে হবে। তো চলো, মহাকালেশ্বর মন্দির সম্বন্ধে তো আর কিছু বলার নেই, তোমাদের তো সবটাই জানা। তো এই দর্শনটা আমি আসলে দেখা যাক করতে পারি কিনা, কতদূর ঠাকুরের কি ইচ্ছে। তো চলো এখন বাসে উঠে পড়ি। অলরেডি সবাই বাসে উঠে পড়েছে, আমরাও বাসে উঠে পড়ি। এখানে সবাই রেডি হয়ে গেছে। হাই করে দে বল্টু, বল্টু হাই করে দে। সবাই আমরা রেডি। এই হচ্ছে আমাদের বাস অলসো রেডি বাস। আর এখানে সবাই রেডি হয়ে গেছে। 8:30টার সময় আমরা একদম চলে এসেছি ডট নিচে। 8টার সময় বাস ছাড়বে। কার মতো রাখছি, আসছি আবার কিছু মোমেন্টস নিয়ে। টাটা। মহাকাল দর্শনে আর বেশি দেরি নেই। এখন আমাদের মহাকাল দর্শন এখান থেকে আর 45 কিলোমিটার। আর এই যে দেখছো, এই ধাবাটাতে আমরা এখন দাঁড়িয়েছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চটা একটু আর্লি হয়েছে, এখন বাজে 12টার মধ্যে আমাদের লাঞ্চ হয়ে গেল। আর এবার যাবো হচ্ছে আমরা মহাকাল দর্শনে, কারণ মহাকাল দর্শনের ওখানেই প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লেগে যাবে। ওইখানে যেহেতু আমাদের লাঞ্চটা আগে করিয়ে দিল, তারপরে আমরা যাব এবার মন্দিরে। আর ওখানে তো মোবাইল অ্যালাউ নেই, ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। হয়তো আমরা কিছুই আমি তোমাদের দেখাতে পারবো না ফটো। যতটা সম্ভব, যতটা যেতে দেয় আমি ততটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো আপাতত বাসে উঠে পড়ি। খাওয়া হয়ে গেছে, আর এখন তো সবই ধাবাতে খাওয়াচ্ছে, কারণ এখানে ধাবা ছাড়া উপায় নেই। এখানে এই যে সব আমাদের টিমের লোকেরা রয়েছে, আর এখানে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আশেপাশটা দেখিয়ে দিই। আমাদের বাস দাঁড়িয়ে আছে। বাসে করে চলে এসেছি অনেকটা দূর। তারপরে কিছুটা দূরত্বে এলাম হচ্ছে টোটো করে। এবার যাচ্ছি হচ্ছে মন্দিরে পায়ে হেঁটে 1.5 কিলোমিটার, যেখানে আমাদের টোটো নামালো। তো চলো মহাকাল মন্দিরের উদ্দেশ্যে আমরা সবাই হাঁটা দিয়েছি। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত পবিত্র মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করলাম আজকে। এটি সনাতন ধর্মে দেবদেবীদের মহাদেবের 12টি স্বয়ংভূ জ্যোতির্লিঙ্গের অন্যতম। মহাকাল শব্দের অর্থ হল যিনি সময় ও মৃত্যুর ঊর্ধ্বে। মহাকাল দর্শনের সবচেয়ে আকর্ষণীয় ও প্রধান রীতি হল ভোর 4টে অনুষ্ঠিত ভস্য আরতি, যেটা অবশ্য আমাদের ভাগ্যেতে ছিল না, তাই আমরা দেখতে পাইনি। পবিত্র ভস্য বা ছাই দিয়ে ভগবান শিবের এই আরতি করা হয়, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। মহাকালেশ্বর মন্দিরটি বিশ্বের একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণামুখী। হিন্দু ধর্মে দক্ষিণ দিককে মৃত্যুর দিক হিসেবে ধরা হয়, তাই এই মন্দিরের দর্শন ভক্তদের অকাল মৃত্যু থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। এখানে তোমরা যদি মহাকালকে দর্শন করতে চাও, তাহলে সরাসরিও দর্শন করতে পারো, অথবা অনলাইনেও বুকিং করে দর্শন করতে পারো।
মহাকাল দর্শন হয়ে গেছে, ওখানে ক্যামেরা অ্যালাউ করেনি। এখন যাচ্ছি হচ্ছে হরসিদ্ধি মাতা টেম্পলে এসেছি, এখানে ক্যামেরা অ্যালাউ, তোমাদেরকে নিশ্চয়ই এটা ঘুরে দেখাবো। মা হরসিদ্ধি হলেন হিন্দু দেবী দুর্গার একটি অত্যন্ত জাগ্রত রূপ এবং 51 শক্তিপীঠের অন্যতম। তার প্রধান ও সবচেয়ে বিখ্যাত মন্দিরটি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর দেহত্যাগের পর মহাদেব যখন তার দেহ বহন করেছিলেন, তখন দেবীর ডান কনুই এখানে পতিত হয়। একথাও কথিত আছে যে ভগবান শিব যখন চণ্ড ও মুণ্ড নামক অসুরদের বধ করার জন্য দেবী পার্বতীকে আহ্বান করেছিলেন, তখন দেবী হর্ষ আনন্দের সাথে এই অসুরদের বিনাশ করেন, তাই তার নাম হয় হরসিদ্ধি। লাল রঙের বেলে পাথর দিয়ে নির্মিত এই মন্দিরটি মারাঠা স্থাপত্যের এক চমৎকার নিদর্শন। মন্দিরের প্রাঙ্গণে 16টি কোণ বিশিষ্ট দুটি বিশাল প্রদীপ স্তম্ভ রয়েছে, যা নবরাত্রির সময় একসাথে জ্বালানো হয় এবং মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়। অক্টোবর-নভেম্বর মাসে নবরাত্রি উৎসবের সময় মন্দিরটি বিশেষ আড়ম্বর দেখা যায়। এছাড়া বছরের যে কোনো সময় ভক্তরা এখানে ভিড় জমান। তো বন্ধুরা, এই ব্লগে তোমরা তো অনেক কিছু জানতে পারলে, দেখতে পারলে। যেটুকু আমার পক্ষে দেখানো সম্ভব তোমাদেরকে সবটাই দেখিয়েছি। আজকে আমাদের এইটুকুনি প্ল্যান ছিল। এক হচ্ছে মহাকাল দর্শন, আরেক হচ্ছে হরসিদ্ধি মাতার টেম্পল দর্শন। দুটোই আমরা খুব সুন্দরভাবে সুসম্পন্ন করেছি। এবার বাড়ি ফেরার পালা। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আসছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। ব্লগটা দেখার পর মনেই তো হচ্ছে না যে কবে মধ্যপ্রদেশের ট্যুরটা করতে যাব। যদি মধ্যপ্রদেশের ফুল ট্যুর নাও করতে পারো, মহাকাল দর্শনে কিন্তু অবশ্যই এসো, কারণ মহাকালটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি যেটুকুনি পেরেছি বাইরে থেকে মন্দিরটা দেখিয়েছি, কিন্তু ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ নয়, তাই দেখাতে পারিনি। তো আমি সোনালি আসছি আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর রেডি থেকো আমার নিউ ব্লগ দেখার জন্য।